বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটিয়া বাড়িতে শ্রী শ্রী মায়ের গভীর নির্বিকল্প সমাধি হয়। বহুক্ষণ পরে একটু হুঁশ হলেও হস্তপদাদি অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞান অতি কষ্টে এসেছিল। মা কপিল মহারাজকে বলেছিলেন, এই সময় লাল জ্যোতি নীল জ্যোতি এইসব জ্যোতিতে মন লীন হতো, আর 2-4 দিন এ ভাব থাকলে দেহ থাকত না। এই বাড়িতেই মা একদিন দেখেন যে ঠাকুর গঙ্গায় গিয়ে নামলেন, অমনি গঙ্গা জলে তাহার দেহ গলে গেল। স্বামীজি জয় রামকৃষ্ণ বলে এই জল দুহাতে চারদিকে অসংখ্য লোকের মাথায় ছিটিয়ে দিচ্ছেন এবং তাহারা ওই জলস্পর্শে সদ্য মুক্ত হয়ে চলে যাচ্ছে। এত লোক যে কোথাও একটু ফাঁক নাই। এই দৃশ্য মায়ের মনে এতই গেঁথে গিয়েছিল যে কয়েকদিন কিছুতেই গঙ্গায় নামতে পারেননি। বলতেন, এ যে ঠাকুরের দেহ, কি করে আমি এতে পা দিই? প্রতিমা বিসর্জনের পর দেবদেবীর দেহ জলে মিশে গেছে মনে করে হিন্দুগণ সেই শান্তির জল সকলের মাথায় ছিটিয়ে থাকেন। মায়ের দৈনন্দিন জীবন বড়ই অদ্ভুত ছিল। তিনি রাত্রি প্রায় 3টের সময় নিদ্রা থেকে উঠতেন এবং সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুরের ছবি দেখতেন। উঠবার সময় ঠাকুরদের নাম করতেন, তারপর প্রাতঃকৃত্য সমাপন করে ঠাকুর তুলতেন এবং পরে জপে বসতেন। সেই যে দক্ষিণেশ্বরে থাকবার সময় শেষ রাত্রে উঠে শৌচ স্নানাদি শেষ করে সকলের অজ্ঞাত সারে ঘরে ঢুকতেন, সেই অভ্যাস মায়ের আজীবন ছিল। শরীর খুব খারাপ থাকলেও যথা সময় উঠে মুখ হাত ধুয়ে বরং পরে আবার একটু শুতেন, তথাপি ঠিক সময় ওঠা চাই। মা বলতেন, রাত 3টে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফুঁ শুনতে পেতুম। যখন যেটি করবার সে বিষয়ে তাহার আদৌ আলস্য ছিল না। সকালের পুজোর জন্য ফুল বেলপাতা প্রভৃতি গোছানো, ফল ছাড়ানো ইত্যাদি সব কাজ মা নিজেই করে 8টার সময় আন্দাজ পুজোয় বসতেন। ইদানিং স্ত্রী ভক্তেরা এই সকল কাজে তাহাকে সাহায্য করলেও মা নিজে যথাসাধ্য প্রায় রোজই করতেন। তবে শেষ কয়েকবার উদ্বোধনে যখন ছিলেন, সাধুদের কেহ কেহ পুজো করতেন। মা নিজে যখন পুজো করতেন, 1 ঘন্টার মধ্যে পুজো শেষ করে প্রসাদ বিতরণের জন্য শালপাতা সাজাতেন এবং সকলকে প্রসাদ দিতেন। কখনো কখনো কাহারও পুজোয় স্তবাদি পাঠের বিলম্ব হলে মা বিরক্ত হতেন। একদিন বলেছিলেন, আগে পুজো ভোগ সেরে নিয়ে পরে যত পারে স্তব পাঠ করুক না। এ কি, লোক সব জল খেতে পায় না, বেলা হয়ে যায়। যথাসময় প্রয়োজন মতো এই সকল কাজ শীঘ্র করাই মা পছন্দ করতেন। মধ্যাহ্ন ভোজনের পর মা একটু বিশ্রাম করতে শুতেন বটে, কিন্তু তখন আবার স্ত্রী ভক্তেরা প্রায় আসতেন, কারণ তাহাদের অনেককেই 4টে 4:30-র মধ্যে গৃহে ফিরতে হতো। এই সময় মা শুয়ে শুয়েই তাদের সাথে 2-একটি কথা বলতেন, কখনো বা কিছু পরেই উঠে পড়তেন। 3:30 আন্দাজ উঠে দুপুরে খাওয়া শেষ হতে 2টো বেজে যেত। শৌচাদির পর কাপড় কেচে এসে ঠাকুরের বিকেলের ভোগ দিতেন। ক্রমে অন্যান্য স্ত্রী ভক্তেরা এসে জুটতেন। মা জপের মালা নিয়ে বসতেন। ওই সঙ্গে মাঝে মাঝে তাদের সহিত কথাবার্তা কহিতেন এবং তাহাদের প্রশ্নের উত্তর দিতেন। যে সকল পুরুষ ভক্ত বিকেলে আসতেন, তাদের সাধারণত প্রায় 5:30টার সময় ডাক পড়ত। মা চাদরে মাথা অবধি ঢেকে নিজের তক্তপোষের উপর মেঝেতে পা ঝুলিয়ে বসে থাকতেন। গ্রীষ্মকাল হলে ওই সময় আমাদের কেহ কখনো বা কোনো পরিচিত ভক্ত তাহাকে বাতাস করত। একে একে সকলে প্রণাম করে যেতেন। স্ত্রী ভক্তেরা তখন অন্য ঘরে থাকতেন। এই সময় ভক্তদের কেমন আছেন ইত্যাদি প্রশ্নের উত্তরে মা সাধারণত ঘাড় নেড়ে অথবা আস্তে সামান্য 2-1 কথায় উত্তর দিতেন। আমরা তাহা একটু উচ্চ স্বরে বলতাম। কাহারও বিশেষ কিছু জিজ্ঞাসা থাকলে তিনি সর্বশেষে প্রণাম করতেন। তখন পরিচিত হলে মা নিজেই আস্তে আস্তে কথা বলতেন, আর অপরিচিত বা বেশি বয়সের ভক্ত হলে মা অনুচ্চ স্বরে যাহা বলতেন আমরা তাহা একটু স্পষ্ট করে বলতাম। মা সন্ধ্যার পর জপ সমাপন করে ভোগের পূর্ব পর্যন্ত মেজে বিশ্রাম করতেন এবং এই সময় কেহ তার পায়ে বাতের তেল বা আমবাতের জন্য মরিচাদি তেল মালিশ করে দিত। সাধারণত নবাসনের বউ দিতেন, কখনো কখনো অপর একটি স্ত্রী ভক্ত। রাত্রে ঠাকুরের ভোগ শেষ হতে 10টা এবং আহারাদি শেষ করে শুতে 11টা বাজত।